বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণ রকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত 4 নারী ক্রীড়াবিদদের। দোহায় আর্তনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতারের ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। কাতার সফরে 4 জন নারী ক্রীড়াবিদকে সফরসঙ্গী করে বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই কাতারে অবস্থান করছেন ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদ আক্তার রিপা। ইতিহাসের সাক্ষী হতে পেরে যাদের কণ্ঠে ছিল আকাশচুম্বী উচ্ছ্বাস। আমাদের কাতার নিয়ে আসা হয়েছে, তো আমরা অনেক হ্যাপি, পরিবার সবাই, ফ্যামিলি সবাই অনেক হ্যাপি। এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা এই প্রথম সরকার প্রধানের সাথে বাহিরে আসছি, কাতারে আসছি। এই প্রথম কোনো ট্যুরে আসছি সরকারি দিক থেকে। এই দিক থেকে আমরা অনেক নিজের লাকি মনে করতেছি। এখানে আসার পরে আমাদের আরো বেশি ভালো লাগতেছে। কাতার ফুটবল পাগল দেশ হলেও ক্রিকেটাররা মেডিকেল সাপোর্ট সহ নানা সহযোগিতার আহ্বান জানান কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির প্রতি। আমাদের মনে হয় যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিটা একটু বাড়াই দিলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা তাদের কাছে মেডিকেল সাপোর্টের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এখানে ইনজুরি রিহ্যাব সেশন যেটা আছে, আমাদের সাথে কাতারের যদি একটা ভালো সম্পর্ক হয় এবং আমরা তাহলে এখান থেকে ভালো একটা মেডিকেল সাপোর্ট পাবো। এখানকার যে ইনডোর গুলো আছে, ফ্যাসিলিটিস আছে, আমরা সবকিছু ঘুরে দেখছি। যেহেতু সব ফুটবল নিয়ে কথা হইতেছে, যদি আমাদের ক্রিকেট ইনভলভমেন্টটা একটু ভালো করা যায়, তো নেক্সটে ওনারা চেষ্টা করবে যেন এরকম কোনো ইনভলভমেন্ট তৈরি করতে পারে ক্রিকেটারদের জন্য। আমরা ওয়েলকাম জানাইছি বাংলাদেশে, যেন বাংলাদেশে গিয়ে উনি ক্রিকেটটাকে দেখে। এ সময় ফুটবল সহ বাংলাদেশের সার্বিক ক্রীড়ার উন্নয়নে কাতারের প্রতি সহযোগিতার আহ্বানও জানান নারী ফুটবলাররা। যেহেতু আমরা মেয়ে মানুষ, তো এত বছর তো আর খেলা যায় না, তো খেলার অবসর সময়ে আমরা কি করতে পারি, উনি বলছে যে উনি দেখবে, চেষ্টা করবে। বাংলাদেশের থেকে তো অনেক ভালো ফ্যাসিলিটিস কাতারে, তো ওইগুলো আমাদের ঘুরে দেখানো হয়েছে। কি কি দরকার আছে বাংলাদেশে, কি কি দরকার নাই, সেগুলো আমাদের দেখা হয়েছে। আমরা আশা করব যে উনি আমাদের কথাগুলো রাখার চেষ্টা করবেন। আমরা 4 জন পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে, যেন দেশের জন্য আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। বাংলাদেশের নারী খেলোয়াড়দের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বপ্ন বাস্তবায়নে কাতার ফাউন্ডেশন তথা কাতারের সহযোগিতাও চাওয়া হয়। এ সময় আশ্বাসও মেলে একটি বিশেষ ফাউন্ডেশনের মাধ্যমে কাতারের সহযোগিতা। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।